চলো এরকম সুন্দর চিকেনের সঙ্গে বা মটন কষার সঙ্গে যদি এরকম ধরনের ঝরঝরে পোলাও হয় তাহলে কেমন হয়। দেখো খুব ইজিভাবে বাড়ি থাকা কটা জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে, আর খুবই টেস্টি হয়। বিশ্বাস করো, হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে পোলাও কিন্তু ঝট করে বানিয়ে নিতে পারবে, এরকম টেস্টি। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি কোনো জায়গায় নেবো না, হাঁড়িতেই করে নেবো জাস্ট। কিন্তু ঘিটা একটু বেশি দিতে হবে। দেখো ঘিটা কিন্তু অনেকটাই দিয়েছি। এবার এখানে আমি দুটো তেজপাতা দিচ্ছি আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। সেখানে আছে তোমার বড় এলাচ, ছোট এলাচ, লং, ঠিক আছে। আর জল দিয়ে দিলাম। জলটা দেখো কেমন দেবে, ধরো যদি 5 কাপ, আমি এখানে 5 কাপ চালের মেজারমেন্ট করেছি, 5 কাপে ওই যে বাটিটা দেখলে সে বাটিটার আমি 2 বাটি জল দেবো, ঠিক আছে। সবসময় চালটা যা তার ডবলের মানে 1 ডবল 2 ডবল জল দেবে। হ্যাঁ, আর এইখানে চালটা ইউজ করছি আমি গোবিন্দভোগ চাল, ঠিক আছে। গোবিন্দভোগেই মানে সবসময় পোলাও গোবিন্দভোগে করবে, দেখবে সেন্ট দারুণ হবে। এবার দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কথা বলতে বলতে এই জলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা তবে পরিমাণে একটু বেশি দেবে, আর নুনটা আন্দাজ মতো দিয়ে দেবে। এবার দেখো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মেজারমেন্টটা যদি ঠিক করো না তাহলে পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হবে। আর যদি কম করো তাহলে চাল চাল লাগবে, আর যদি বেশি করো তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এবার দেখো আমি এখানের মধ্যে কিন্তু কাজু আর কিশমিশটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেখো এরকম করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ বাদেই দেখবে আমার কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ বাদেই কিন্তু চেক করবে, বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করার প্রয়োজন হবে না, জাস্ট 10 মিনিট এরকম। দেখো এবার আমি দেখিয়ে দেবো চালটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এই যে যে পর্যায়ে চালটা আমার সেদ্ধ হয়ে এসছে দেখো দেখিয়ে দেবো, ঠিক আছে। সেই পর্যায়ে মানে কখন কি করবে আমি সেগুলো কিন্তু বলে দিচ্ছি। দেখে নাও চালটাকে, সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখো, দেখে নিচ্ছ তো এই চালটা, এই পর্যায়ে এবার আমি কিন্তু চিনিটা দিয়ে দেবো। চিনিটা কিন্তু আন্দাজ মতো দিয়ে দিতে হবে। মিষ্টিটা যেমন তোমরা খাবে কম বেশি সেরকমভাবে দিয়ে দেবে। এই যে দেখো আমি চিনিটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। তাহলেই কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে যাবে। তারপর আমি ঘি দেবো। এই যে দেখো এরকম করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, চলো কথা বলতে বলতে তোমরা আমার চ্যানেলটাকে, ছোটো চ্যানেল, প্লিজ সবাই একটু সাপোর্ট করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যারা ভালোবাসোনি তারা নিশ্চয়ই একদিন ভালোবাসবে। যারা ভালোবাসো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা ভালোবাসোনি তাদেরকেও অনেক ভালোবাসা। দেখো কথা বলতে বলতে এখানে আমি ঘি দিয়ে দিলাম আবার অনেকটাই, কিন্তু ঘিটা কিন্তু একটু বেশি লাগবে। দেখো দেখে বুঝতেই পারছো যে কত ঝরঝরে হয়েছে। ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করছি তোমাদের সামনেই, দেখো দেখে নাও কি সুন্দর। আর যখন তখন মনে হলেই মানে ভোজে বা অন্য জায়গার অপেক্ষা করতে পারে এরকম কিন্তু না। দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখো। আর যতটা ঠান্ডা হবে না তত দেখবে আরও হয়ে গেছে। দেখো আমি সেটাও মানে আবার দেখিয়ে দিচ্ছি, তাও আমার হালকা হালকা এখানে গরম আছে। দেখো আমি আরেকটা প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে যদি এরকম চিকেন কষা বা মটন হয় তো কোনো কথাই নেই। দারুণ সুন্দরভাবে যখন তখন ভোজের মতো বাড়িতেই বানিয়ে নিতে পারবে, মানে বাইরের কোনো অপেক্ষাই নেই। আর খুবই টেস্ট হয় পোলাও, তো বলার কিছু নেই। তোমরা তো সবাই জানোই যে পোলাও কত টেস্টফুল হয়। আর ওই রকমই লাগবে, স্বাদ কিন্তু কোনোভাবেই কমবে না। যে খুব ইজিভাবে করলাম বলে যে স্বাদটা যে আলাদা হয়ে যাবে ভোজ বাড়ি থেকে তা কিন্তু হবে না, এরকমই হবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।